ইলাস্ট্রেটরের সবথেকে গুরুত্বপূর্ণ যে কালারের অপশন এবং কালারে ব্যবহার করার জন্য যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল খুবই ইউনিক এবং গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো অবজেক্টের একটি রিয়েলিস্টিক কালার মোড নিয়ে আসতে পারেন। যেমন সিম্পলি আপনি একটি লিফট টুলের মাধ্যমে এখানে একটি সার্কেল তৈরি করুন এবং এটি টোটালি 3D আকারে আপনি যদি আনতে চান সেক্ষেত্রে জাস্ট গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন। গ্রেডিয়েন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন সিম্পল হোয়াইট এবং ব্ল্যাক, এবং আপনি এখানে ক্লিক করলেও কিন্তু একটি গ্রেডিয়েন্ট চলে আসবে। এছাড়া আপনি যখন এখানে গ্রেডিয়েন্ট আপনার জি ফর গ্রেডিয়েন্ট আপনি এভাবে ড্র্যাগ করবেন, তো আপনি ড্র্যাগ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন আসছে না। কেন আসছে না? কারণ আপনার কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ নেই। যখন আপনি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ করবেন তখন আপনি এটিকে ড্র্যাগ করে যে কোনো এরিয়ায় নিতে পারেন, এবং এটি যখন ড্র্যাগ করবেন তখন আপনি এখানে কিছু মডিফাই অপশন এখানে খেয়াল করুন যে আপনি আপনার কালারের যে ইন্টেন্সিটি চেঞ্জ করতে পারেন, এবং এখানে একটি মিডল পয়েন্ট রয়েছে আপনার লাইট এবং ডার্ক এরিয়া। শুধুমাত্র লাইট এবং ডার্ক নয়, যে কোনো ধরনের কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি এই এরিয়াটি যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনার এক্সট্রা কিছু সেটিং দরকার। এই জন্য উইন্ডো এখান থেকে আপনি অবশ্যই আপনার গ্রেডিয়েন্ট টুল নামে একটি টুলস থাকবে। যেমন এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট, এবং এখানে আমাদের গ্রেডিয়েন্ট সেটআপ। আমি যে এরিয়া সিলেক্ট করব ওই এরিয়া এখানে কারেন্টলি আপনি অ্যাক্টিভ পাবেন, এবং এটি আমাদের ব্ল্যাক এরিয়া। তো ব্ল্যাক এরিয়াকে আপনি ডবল ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আপনি পিক করতে পারেন। এখান থেকে জাস্ট আমি লাইট ব্লু এবং হোয়াইট চেঞ্জ করে আমরা এখান থেকে গ্রিন অথবা ইয়েলো। এবার এটিকে জাস্ট মুভ করিয়ে দেখুন, এখানে আমরা ইয়েলোর সংখ্যা বাড়িয়েছি এবং এখানে আমাদের ব্লুর সংখ্যা বাড়িয়েছি। আমরা সেন্টার পয়েন্টকে এখান থেকে চেঞ্জ করে দিয়ে যে কোনো জায়গায় আমরা সরিয়ে নিতে পারি, এবং এটিকে যদি আপনি বড় ছোট করতে চান সেজন্য এখানে পয়েন্ট রয়েছে, টেনে এভাবে আপনি বড় ছোট করতে পারবেন। আবার আপনি যদি এটিকে নতুনভাবে এখানে তৈরি করতে চান এবং এটিকে জাস্ট এভাবে রোটেশন করে নেন তাহলে দেখতে পাবেন যে আপনার গ্রেডিয়েন্টের ভেরিয়েশন চেঞ্জ হবে। এখানে খেয়াল করুন, এখানে রোটেশন করতে পারেন। গ্রেডিয়েন্ট সাধারণ অবস্থায় আমরা রেডিয়াল এবং লিনিয়ার। রেডিয়াল একটি মজার গ্রেডিয়েন্ট টুল, বিশেষ করে আপনি যখন একটি সিম্পল গ্রেডিয়েন্ট পয়েন্ট তৈরি করবেন তখন যদি এটি রেডিয়াল হয় তাহলে কোন ধরনের মডিফাই আপনি করতে পারেন। যখন আপনি রেডিয়াল সিলেক্ট করবেন তখন আপনার এই গ্রেডিয়েন্ট টুল এখান থেকে আপনি জাস্ট আপনার গ্রেডিয়েন্ট টুল, এবং এখানে দেখুন এখানে সেন্টার একটি পয়েন্ট তৈরি হয়েছে। আপনি এটিকে মুভ করিয়ে যেদিকে নিয়ে যাবেন ঠিক সার্কেলটি ওই এরিয়ায় চলে যাবে এবং সেটআপটি চেঞ্জ হবে। তো আসুন আমরা জাস্ট একটি 3D ইফেক্ট দেই একটি বলে। এখানে জাস্ট একটি বল তৈরি করি এবং আমরা এখান থেকে সিম্পলি কালার গ্রেডিয়েন্ট, এখানে আমাদের সোয়াস লাইব্রেরি, এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং লিনিয়ার থেকে রেডিয়াল। রেডিয়াল দেওয়ার পর আপনি আপনার গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে জাস্ট মুভ করে এটিকে উপরের দিকে নিয়ে যান এবং এটিকে জাস্ট সাইজ একটু বড় করুন, এতটুকু নয়, একটু ছোট। এরপর এখান থেকে আপনি আপনার বিশেষ করে ডার্ক এরিয়ার কালারটিকে একটু কমিয়ে জাস্ট ম্যাচিং করে নিতে হবে। এরপর আপনি খেয়াল করে দেখুন এটি টোটালি একটি ত্রিমাত্রিক অবজেক্ট হিসেবে আপনি আপনার লাইট এবং শ্যাডো এরিয়া দেখতে পাচ্ছেন। গ্রেডিয়েন্ট টুল আপনি যেভাবে ইউজ করছেন জাস্ট আপনি এটিকে অল্টার চেপে এটি কপি করে ছোট করেন এবং মাঝখানে বসিয়ে নিন। মাঝখানে বসানোর পর খেয়াল করুন এটি মনে হচ্ছে যে একটি সুইচের মতো।
জাস্ট এটিকে আপনি রোটেশন করে উল্টার দিকে নিয়ে যান, ঠিক আরও একটি লাইট ইফেক্ট আপনি দেখতে পাবেন। আপনি এটি বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের রূপ এই গ্রেডিয়েন্টের রয়েছে। তো গ্রেডিয়েন্ট সবসময় আপনার সিম্পলি ক্রিয়েট হয়। আপনি এখানে জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট এই দুটি সিলেক্ট করতে পারেন। ডিফল্ট অবস্থার গ্রেডিয়েন্ট হচ্ছে এরকম হবে দেখতে, যখন আপনি এটিকে রেডিয়াল করবেন তখন এরকম। তো আপনি এখান থেকে যদি আরও বেশি পরিবর্তন করতে চান তবে অবশ্যই তখন গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করবেন। যখন আমরা একটি অবজেক্ট অঙ্কন করব এবং এখান থেকে আপনি জাস্ট আপনার কালার এবং আপনি আপনার গ্রেডিয়েন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। মডিফাই করার পর আপনি যে কোনো গ্রেডিয়েন্ট এখানে সেভ বা সংরক্ষণ করে রাখতে পারেন এবং নতুন অবস্থায় একটি গ্রেডিয়েন্ট আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনার গ্রেডিয়েন্ট টুলটি তখন কাজ করার উপযোগী হবে। আপনি এটিকে জাস্ট মডিফাই করবেন, সেন্টারে আনবেন, সেন্টার থেকে লেফট অথবা রাইটে সরিয়ে নিতে পারেন। এখান থেকে রেডিয়াল ঠিক একই নেমে আপনি যে কোনো এরিয়ার উপর আপনি কালারটি দিতে পারেন। এটিকে বড় এবং ছোট করতে পারেন। এটির পয়েন্টটিকে সরিয়ে আপনি আপনার লাইট এবং ডার্ক এরিয়ার ভেরিয়েশন চেঞ্জ করতে পারেন। অলসো আপনি এটিকে রোটেশন করতে পারেন। সিম্পল অবস্থায় গ্রেডিয়েন্ট টুলটি আসলে সবসময় মাঝখানের দিকে থাকবে, তখন রেডিয়াল থাকবে এবং এটি জাস্ট একটু সরিয়ে নিই। এখানে আরেকটি প্লাস সাইনে ডবল ক্লিক করে আমরা আরও একটি কালার নিয়ে আসি, যেটি টোটালি হোয়াইট নয়, একটু গ্রে টাইপের কালার, এবং এই হোয়াইট এরিয়াকে ডবল ক্লিক করে আরেকটু ডার্ক টাইপের কালার সিলেক্ট করি। এরপর আমরা একটু এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে সাইজটিকে বড় করে নিব। খেয়াল করুন আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু এখানে তিনটি কালার সিলেক্ট হয়েছে। একটি ব্ল্যাক, এটি আমাদের মিডিয়াম ডার্ক বা গ্রে কালার, এবং এখানে একটু লাইটার গ্রে কালার সিলেক্ট করলে মনে হয় বেটার। এই তিনটি কালার অথবা এর থেকে বেশি কালার আপনি ব্যবহার করতে পারেন। এবার আসুন এই তিনটি কালারকে আমরা কনভার্ট করব, সেটি যেমন রেড, ব্লু এবং এখান থেকে জাস্ট গ্রিন, RGB রেড, ব্লু, গ্রিন। আপনি এখান থেকে গ্রেডিয়েন্টকে মুভ করিয়ে সরিয়ে নিতে পারেন। এরপর আপনি আপনার গ্রেডিয়েন্ট যে টুলটি রয়েছে, বিশেষ করে এখান থেকে গ্রেডিয়েন্ট নাম, এটি মুভ করিয়ে যে কোনো এরিয়ায় সরিয়ে নিতে পারেন। মুড চেঞ্জ করে লিনিয়ারে যখন যাবেন তখন লিনিয়ারটিও ঠিক একই রকমভাবে কাজ করবে। গ্রেডিয়েন্ট লিনিয়ার সিম্পলি যখন দরকার হয়, এখানে একটি বক্স বা রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে একটি বক্স তৈরি করলাম। লিনিয়ার উইন্ডো, এখান থেকে সোয়েস লাইব্রেরি, নর্মাল একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এই গ্রেডিয়েন্টটি জাস্ট এই পাশে ব্ল্যাক, এই পাশে হোয়াইট, বা রাইট সাইডে আমাদের ব্ল্যাক, লেফট সাইডে আমাদের হোয়াইট। তো আমাদের দরকার এটি আপ সাইডে ব্ল্যাক এবং ডাউন সাইডে হোয়াইট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের পজিশন এভাবে চেঞ্জ করতে পারি, অথবা আমরা রোটেশন করতে পারি। রোটেশন করার ক্ষেত্রে আপনি কিভাবে এটিকে রোটেট করতে পারবেন, যখন এটি ডান পাশের দিকে যাচ্ছি তখন রোটেশনের একটি অপশন দেখাচ্ছে এবং এটি এভাবে আপনি রোটেশন করতে পারেন। তারপর এটিকে জাস্ট আপনি আপনার পজিশন অনুপাতে বসিয়ে নিতে পারেন, অথবা সিম্পলি যে কোনো সময় আপনি এটিকে এখান থেকে ক্লিক করে এখানে ড্র্যাগ করলেই দেখতে পাবেন। তবে যদি মনে করেন এটি আপনার উল্টা পাশে হয়ে যাচ্ছে, সেজন্য আপনি নিচে থেকে ড্র্যাগ করে উপরের দিকে শিফট চেপে সমানভাবে এটিকে ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে নিতে পারেন।
লাস্ট এক্সাম্পল, আমরা আবারও একটি শেপ তৈরি করব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, এখান থেকে জাস্ট রেডিয়াল। তো যখন আমরা রেডিয়াল তৈরি করব, তখন যদি আমাদের এই কালার হোয়াইট থেকে ব্ল্যাকে নিতে হয়, আমরা নর্মালি এখান থেকে ইনভার্স করে দিতে পারি, এবং যদি আমরা এখান থেকে ইনভার্স না করতে চাই, সেজন্য আপনি কি করতে পারেন, এখানে আপনার যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি সাধারণ অবস্থায় আপনি এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে সরিয়ে নিতে পারেন। এটি আপনার গ্রেডিয়েন্ট টুল হেল্প করবে। আপনার এখান থেকে আপনি বেসিক্যালি কালার চেঞ্জ করে নিতে পারেন ডবল ক্লিক করে, তাহলে দেখতে পাবেন যে ঠিক উল্টা পাশে আপনার গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট হবে। তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা যথেষ্ট কাজ করলাম, এবং কালার নিয়েও আমরা আলোচনা করব পরবর্তীতে। RGB CMYK দুটি কালার মোডই আপনার শিখতে হবে। ধন্যবাদ।